সবাই নির্বাচিত করেছেন। সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, যে তার কথার চেয়ে আর তার কথা উত্তম হইতে পারে যে আমি আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকতে থাকে আর সে নিজেকে বলতে থাকে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে হতে একজন মুসলমান, আমি ডাকছি আল্লাহ তাআলার দিকে। এই কথার চেয়ে আর কার কথা উত্তম হইতে পারে? এই কথা দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করতে চাচ্ছেন যে আল্লাহ তাআলার দিকে ডাকার চেয়ে উত্তম কাজ আর দুনিয়ার মধ্যে আসমানের নিচে আর কোনো কাজ হতে পারে না। এই জন্যই মুহতারাম, আল্লাহ জাল্লা শানুহু যত বড়, তার দিকে ডাকাটাও তত বড়ই হবে, এটাই স্বাভাবিক। যেমন সারা দুনিয়ার মধ্যে সমস্ত সৃষ্টিজীবের উপরে আল্লাহ তাআলার যেমন মালিকানা রয়েছে, যখন তখন একটাকে অসুস্থ করে দিতে পারছেন, যখন তখনই কাউকে সুস্থ করে দিচ্ছেন, যখন তখনই তাকে জন্ম দিচ্ছেন, যখন তখনই আল্লাহ তাআলার ইচ্ছা হইলেই, যখন তার লেখা আল্লাহ তাআলার বাক্যের লেখা অনুযায়ী যার যখন মৃত্যুর ইশারা চলে আসবে, ঠিক তখনই আল্লাহ তাআলা তার মৃত্যু কার্য পরিচালনা করে নির্বাচিত করে দিচ্ছেন তার জীবনের আয়ু। এটাও এক আল্লাহ তাআলার সুন্দর সিস্টেমের এক সুন্দর বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই মানব জাতিকে বোঝার এবং জানার সিস্টেম আল্লাহ তাআলা বুঝায় দিয়েছে। মানুষ কথা বলতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত মানুষের মধ্যে। আর দেখেন আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি, অন্যান্য জীব জানোয়ার, তাদেরও প্রাণ আছে, কান আছে, পা আছে, হাত আছে, কিন্তু কথা বলার শক্তি না। কথা বলার শক্তি দ্বারা এটা আল্লাহ তাআলা মানব এবং জীব জাতিকে দিয়েছেন। এই জন্য দিয়েছেন যাতে করে আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করে নিয়ে আসতে পারে, বোঝায় নিয়ে আসতে পারে, দলিল আল্লাহ তাআলাকে সাবেত করতে পারে, প্রমাণিত করতে পারে যে না, তুমি একজনের গোলাম, সে হচ্ছে আর কেউ নয়, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কিনা ভাই? নাহলে আমাদেরকে তো তাদের মতোই করতে পারতেন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে বোবা, কথা বলতে পারে না, বাক শক্তিহীন আছে। এর দ্বারা প্রমাণ করছে যে না, আমি মানুষদেরকে যে বাক শক্তি দিয়েছি, কথা বলার স্বাধীনতা দিয়েছি, কথা বলার সিস্টেম করে দিয়েছি, এর দ্বারা এরকম না আমি আবার তাদেরকে বোবা করতে পারি না, যে এরকম না বিষয়টা। এই জন্য আল্লাহ তাআলা অনেককে আবার সুস্থ করেছেন, অনেককে আবার বোবা করে পৃথিবীতে পাঠিয়েছেন। মেরে মুহতারাম, এই সব কিছুর একটা ইশারা যে আল্লাহ তাআলার কুদরতি খেলা কাজ করতেছে। ঠিক কিনা ভাই? এছাড়া কিছুই না। মেরে মুহতারাম, এই জন্য সবচেয়ে বড় যে নিয়ামত বাক শক্তি, এটার দ্বারা আল্লাহ তাআলা দোয়া করছেন যে এইভাবেই তুমি আমাকে রাজি করতে পারবা, এটার দ্বারা তুমি যদি ইচ্ছা করো মানুষকেও রাজি করতে পারবা। দেখবেন যারা অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে, তাদের প্রতি মানুষের অন্যরকম একটা মায়া কাজ করে। যে লোকটা সুন্দর ভক্তিমা, সুন্দর কথা বলতে পারে, তাকে রাজনৈতিক দলের মধ্যেও তাকে টানে সবাই, যে না, লোকটা খুব সুন্দর কথা বলতে পারে, তার কথাগুলো সবাই শুনে, তার কথার মধ্যে শ্রোতাও বেশি হয়, তার ওয়াজের ময়দানেও বেশি লোক বাড়ে। এরকমই সব জায়গাতে যার সুন্দর কথা বলার ভঙ্গিমা, কথা বলার স্টাইল সুন্দর থাকবে, কথা বলার যে স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন, যে ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাকে আমার জবান, তোমাকে আমার পক্ষ থেকে তোমাকে আমি জবান দিয়েছি, তুমি তোমার নেতাকে খুশি করলা কথা দিয়ে, এই মুখ দিয়ে, এই জবান দিয়ে তুমি তোমার মালিককে, তুমি তোমার নেতাকে খুশি করলা, তুমি তোমার প্রেমিকাকে খুশি করলা, তুমি তোমার বন্ধুকে খুশি করলা, তুমি তোমার এলাকাবাসীকে খুশি করে, হাজার হাজার মানুষকে খুশি করে, তুমি সবাইকে খুশি করে, তুমি এখন আত্মার ঢেউয়ের মধ্যে ভাসতেছো, আনন্দের সাগরে তুমি আবু
একবারও মালিক বলে ডাকলা না, আল্লাহ বলে তুমি একবারও ডাকলা না, তাহলে নাফরমান গোলাম তুমি আল্লাহ তাআলার পক্ষপাতী গোলামের মধ্যে তুমি হচ্ছ একজন নাফরমান গোলাম। কিনা ভাই? মেরে মোহতারাম, এই জবান কে দিয়েছে ভাই? আল্লাহ তাআলা দিয়েছে। কথা বলার শক্তি আল্লাহ তাআলাই দিয়েছে। এই জবান দিয়ে যখন আপনাকে কেউ যদি সুন্দর করে ডাক দেয়, আপনার সন্তান যখন আপনাকে ডাক দিয়েছে আব্বু আম্মু বলে, তখন আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে, হৃদয় ঠান্ডা হয়ে গেছে। কথাগুলো সুন্দর করে বলছে যে ভাই আপনার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে, আপনার কাজগুলো আপনার কথা বলার স্টাইল শুনে আমি খুব ভালো লাগছে। তারপরে কাজ যদি উল্টাপাল্টা হয় তারপরে যে কথা তো ভালোই লাগছিল কিন্তু কাজটা সুন্দর না, তার মানে কথা সুন্দর হচ্ছে। এই সব কিছু দিয়ে আপনি দেশটাকে পরিচালনা করতেছেন, আপনি আল্লাহ তাআলার কামের সেই মহান নিয়ামত কথা বলা, এই কথা বলার লক্ষ্য আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু মালিককে একবার ডাকার মতো শক্তি আমাদের এই শক্তি বের হয় না। একবার আল্লাহ তাআলার ডাকে আপনি সাড়া দিতে পারি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার বান্দা ও আমার বান্দা তুমি তোমার বাচ্চাকে আপু আপু বলা শেখায়, যখন বাচ্চা তোমাকে আপু বলছে তোমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। ও মহিলা, ও মা, তোমার সন্তান যখন তোমাকে মা বলে ডাকছে তুমি মায়ের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। তোমার ছোট ভাই যখন ভাই বলে তোমাকে ডাকছে বড় ভাইয়ের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। চাচু বলে যখন নাতিকা ডাক দিয়েছে তখন চাচুর হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। দাদা বলে যখন নাতি ডাক দিয়েছে দাদাকে, দাদার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নেতা নেত্রীদেরকে যখন মানুষের মুখের স্টাইল হয়ে সুন্দর করে ডাক দেয় তখন তার কথাগুলো শুনে নেতা নেত্রী সবাই হৃদয় কোণে একটা আনন্দ ঢেউ ফেলে। ও আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ বলতেছেন যেই জবান আমি দিলাম ওই জবান দিয়ে তুমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে রাজি খুশি করলা, সবাইকে রাজি খুশি করলা, কিন্তু আমি মালিককে তুমি ভুলে গেলা। যদি আমার বান্দা ও আমার বান্দা যদি তুমি আমাকে একটা বার ডাক দিতা, একটা বার আল্লাহ বলে ডাক দিতা, তাহলে আমার পুত্র কি হৃদয়টা আনন্দে ভরে যেত আর তোমাকে আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিতাম। মেরে বন্ধুরা, এই জন্য ডাকতে হবে কাকে? আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আল্লাহ তাআলাকে ডাকতে হবে। যে আল্লাহ তাআলা আপনাকে কত কিছু দিয়েছে, কত নিয়ামতে ভরপুর করে দিয়েছে, কি না দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন সারা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে মানুষ কত পাপ অনাচার ব্যভিচার উল্টা পাল্টা করছে, বাবা করছে, সন্তান করছে, স্বামী করছে, বা স্ত্রীও করছে, বা সন্তান সন্তানরা নাতি নাতবার, এলাকার রাষ্ট্রপতি, এলাকার নেতৃস্থানীয় লোক এবং প্রজা স্থানীয় লোক সবাই গুনাহ করছে। এই গুনাহটা যদি আল্লাহ তাআলা যেমন একটা বাড়ি করলে সবাই দেখতে পা, একটা টুপি মাথায় দিলে সবাই দেখতে পা, পাগড়ি মাথায় দিলে সবাই দেখতে পা, নামাজে গেলে সবাই দেখতে পা যে লোকটা নামাজ পড়েছে, নামাজের একটা চিহ্ন কপালের মধ্যে দাগ পড়ে, রুকু দিতে হয়, সিজদা দিতে হয়। ঠিক এরকম ভাবে যদি একটা গুনাহ করার পরেও তার শরীরের মধ্যে অথবা আলাদা একটা যদি তার ওই টাকা কামানোর মতো বেশি টাকা হয়ে যাওয়া, বাড়ি ঘরের মতো যদি এরকম একটা প্রাণীর মতো আল্লাহ তাআলা গুনাহ একটা প্রাণী বানায় রাখতো, তাহলে দেখেন মেরে বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন, তাহলে সন্তানের সামনে বাবা চেহারা দেখাইতে পারতো না, সন্তান বাবার সামনে চেহারা দেখাইতে পারতো না, মা বাবা সন্তানের সামনে চেহারা দেখাইতে পারতো না, সন্তান মায়ের সামনে চেহারা দেখাইতে পারতো না, এলাকাবাসী এলাকার সমাজের মানুষের সামনে চেহারা দেখানোর মতো ঈশ্বর তার আর পারতো না। এই যে সব কিছু মেনটেন আল্লাহ তাআলা যে মেনটেন করতেছেন, যে সবার কর্মরাশিগুলোকে আল্লাহ তাআলা চুপসে রেখে গোপন করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন আমার একটা নাম আছে সত্তারুল উয়ুব, আমি আমার বান্দার সমস্ত গুনাহকে ঢেকে রাখি। যখন কোন বান্দা আমার কাছে মাপ চায়, ও আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, সমুদ্র ফেরাও পরিমাণ গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ থাকা আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মেরে বন্ধুরা, দুনিয়ার
তার মামলার একটা রেজিস্টার খাতা হয়েছে, থানার মধ্যে একটা ফাইল হয়ে যায় তার নামে। যদিও তাকে বেকসুর খালাস দেওয়া হয়, তারপর তার রায়ের এই লেখাগুলো ওই থানার মধ্যে থাকে যে তোমাকে তো একবার খালাস দেওয়া হয়েছিল, তুমি আবার অপরাধ করলা, এই সে বারবার। কিন্তু মালিকের কাছে, এটা দুনিয়ার সিস্টেমের কাছে ধরা হয়ে যায়। একবার পাপ করলে, একবার চুরি করছে, সবাই ধরে আমার কাছে শাসায়া মাফ করে দিয়েছে। এরপরে আবার যদি একটা চুরি করে, আবার সে পিছনের কাম দিয়ে বলবে তুমি না এতদিন আগেও চুরি করছো, এখনো তোমার অভ্যাস পরিবর্তন করো নাই। অনেক কথা ঠিক না ভাই? কিন্তু মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়, আমাদের মালিক কত বড় দয়াবান, কত বড় রহমান রহিম, কত বড় সত্তার আয়ু। বান্দার গুনাহগুলোকে যখন মাফ করে দেয়, যখন সমস্ত পাপ রাশিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, তখন ওই ফেরেশতা, যে ফেরেশতা আল্লাহ তাআলা এই বান্দার নাফরমান বান্দার গুনাহগুলো লিখছে, ওই ফেরেশতার অন্তর থেকেও আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে মুছে দেয়, যাতে করে ওই ফেরেশতাও কিয়ামতের ময়দানে সাক্ষী না দিতে পারে আল্লাহ আমি যে গুনাহ লিখেছিলাম তাকে মাফ করে দিলে কি হবে, সে জান্নাতে চলে গেলে কি হবে। ও আল্লাহ, তুমি তো তার সাথে ইনসাফ করো নাই। আল্লাহ, তুমি তো এই গুনাহগারকে তুমি মাফ করে দিয়ে তুমি তো এরকম করলা, তার সাথে স্বার্থ বেশি করলা। এইরকম যদি কোনো ফেরেশতাও না বলতে পারে, এই জন্য ফেরেশতার অন্তর থেকে আল্লাহ তাআলা ওই গুনাহ যে প্রতিক্রিয়া রয়েছে, ওই গুনার প্রতিক্রিয়াটাকেও আল্লাহ তাআলা মুছে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এমন মালিক আর পাওয়া যাবে? আর মালিকের মতো মালিক আর পাওয়া যাবে না। এই জন্যই তো আসলে ময়দান যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার মধ্যে তো অনেকে অনেকভাবে আল্লাহ তাআলাকে দোষারোপ করে ফেলে, কিন্তু হাসরের ময়দানে কেউ কোনো দোষারোপ করতে পারবে না। সকলে বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা সবাই বলতে থাকবে যে আরে আমি যদি মাটি হয়ে যাইতাম তাহলে তো আমার হিসাব হইতো না, আমার তো মাটি হয়ে গেলে ভালো হইতো। তখন তারা এরকম আফসোস করবে, কিন্তু বলতে পারবে না আল্লাহ তুমি তো মাফ করাইছো, তুমি তো আমাকে এটা করাইছো, তুমি তো আমাকে খারাপ কাজে নিয়ে গেছো, তোমার শক্তি ছাড়া ওই কথা বলার তার সাহস থাকবে। যখন তার সামনে আল্লাহর নিয়ামতগুলো বেঁচে যাবে, আল্লাহর অপরত্ব শান সম্পদগুলো যখন বেঁচে যাবে, তার এক একটা কিডনির দাম কত, তার অক্সিজেনের পাওয়ার কত, লক্ষ কোটি টাকা। আপনার আমার এই হাসপাতালের মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখতে পাই যে মাত্র 5 মিনিট 10 মিনিট যদি কারো অক্সিজেনের ব্যবস্থা করা হয়, তাহলে কত টাকা যে করতে হয় ওই মালিকই বুঝতে পারে, যে রোগীর মালিক হয়ে টাকা ইনভেস্ট করে সেই বুঝতে পারে। 10 মিনিট 20 মিনিটে যদি এত টাকা করতে হয়, তাহলে যে মালিক আপনাকে সৃষ্টির পরে মৃত্যু পর্যন্ত অক্সিজেন ফ্রি করে দিয়েছেন, ওই মালিক কি দুইটা চিন্তা পাওয়ার যোগ্যতা রাখে না? বলে রাখে কিনা? অথচ আমরা নামাজের টাইমে আল্লাহ রাখতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, ফজরের দিকে আসো। কিন্তু আমরা যখন নামাজের কথা কানে ঢুকছে, কিন্তু আমি সারা দিই না, আমি চলে যাচ্ছি আমার কাজে। আপনি আপনার একটা কাজের লোক রাখছেন গাড়িতে অথবা যে কোনো বাড়িতে, ওই লোকটা রাখার পরে আপনি তার খাবার দাবার বেতন মুক্ত সবকিছু করতেছেন। সে যদি আপনার কথা আপনি ডাক দিয়েছেন এইভাবে আসো, এই এদিকে আসো, সে দিল আর উল্টা দিকে, তাহলে বলেন তাকে কি আপনি রাখবেন কাজের জন্য? রাখবেন না। একদিন দেখবেন প্রথম দিন বলে দেবেন সাবধান করে দিচ্ছি, আমি তোমাকে হুকুম দিয়েছি তুমি এই কাজটা করো না, তুমি অমুকের কাজ করতে গেছো, যাও তুমি তারই কাজ করো গা, তার বাড়িতে খাও গা, তার বাড়িতে বেতন নিয়ে আসো গা, আমার কাছ থেকে তুমি কোনো কিছু পাইবা না, কোনো হিস্সাই আমার কাছ থেকে পাবা না, চলে যাও। প্রথম দিন শাসায় দেওয়া হবে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এমন কি শেষ দিনে মারপিট করেও তাকে টাকা পয়সা না দিয়ে অপমান লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়। ঠিক কিনা ভাই? সমাজের অবস্থা। কিন্তু মালিক ডাকছে ফজর থেকে, ফজরের সময় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা আমাদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য আমাদের সিস্টেমে দুনিয়াবি খাবার পেটের ধান্দা হারাম কাজ করতে করতে দান্দাবাজি করতে
করতে দুনিয়াবি খাবার দুনিয়াবি দান্দাবাজি করতে করতে আমাদের দিন অতিপাত করতে করতে চলে যাচ্ছে, অথচ মালিকের ডাকে আমরা সারা দিনে আমরা মৃত্যু পরিমাণ আমরা চেষ্টা করতে চাই না, চেষ্টা করি না। একটা ফকির প্রতিদিন আপনার কাছ থেকে ভিক্ষা নেয়, হঠাৎ করে আপনি প্রতিদিন টাকা দেন, ভালো লাগে ফকিরকে। হঠাৎ করে আপনি দেখলেন এই ফকিরই এই আপনার টাকাগুলো নিয়ে সুদের কারবার করে। কিসের কারবার করে ভাই? সুদের কারবার করে এই লোকটা, এই ফকিরটা। তারপরে আপনি আবার দেখছেন এই লোকটা আবার মদ খায়, এই টাকা নিয়ে মদ খায়, গাঁজা খায়। এই লোকটা এই টাকাগুলো নিয়ে নেশা করে। মেরে বক্তারা, যদি এই লোকটা আপনাকে আপনি দেখতে পারেন সে নেশা করতেছে, গাঁজা খাইতেছে, টাকাগুলো সুদের কারবারে ব্যবহার করছে, ব্যবসা করতেছে, তখন তার পরের দিনকে আপনি ওই ফকিরকে আবার ভিক্ষা দিবেন? কেউ দিবে না। কেন দিবে না? কেউ দিবে না। কেন? কারণ আমার টাকা দিয়েছি আমি তোমাকে, যাতে তুমি দুই বেলা দুই ঘন্টা খাইতে পারো, ভালোভাবে চলতে পারো। তুমি ফকির, এই কারণে তোমাকে আমি টাকা দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে বড় বানিয়েছেন, টাকা পয়সার মালিক বানাইছেন, এই জন্য তোমাকে দিয়েছি। আর তুমি এই টাকা দিয়ে ব্যবসা করতেছো, সুদি কারবারি করছো, তুমি গাঁজা খাচ্ছ, তুমি মদ খাচ্ছ, ইয়াবা খাচ্ছ, তুমি এই সিটি বিভিন্ন কিছু খাই তুমি এই রকম কাজ করছো, এই টাকাগুলো নষ্ট করছো। এই জন্য আর তোমাকে আর সামনের দিক থেকে টাকা তো দিবেই না, বরং টাকা চাইলে আমার উল্টা কয়েকটা ধমক দিয়ে চলে আসে। মেরে বক্তারা, কিন্তু মালিক, আমার মালিক কত বড় মহান, সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান যে মালিক আমাকে সকালবেলা খাওয়াইছে। সকালে ঘুম থেকে উঠছি, মালিকের নাম নেই নাই। দুপুর বেলা হয়েছে, দুপুরে আমি খাচ্ছি, কিন্তু মালিকের একপালা নাম নেই নাই। মালিকের কুদরতি পায়ে সিজদা দেয় নাই। এরপরে আবারও আসরের টাইম হয়ে গেল, মালিকে ডাকছে হাইয়া আলাস সালাহ, মালিকে ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণকর কাজের দিকে আসো। তখন আমি আমার কাজেই চলে গেলাম, ঘুমিয়ে পড়লাম। মাগরিবের সময় ডাকা হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি এই কথা না শুনে আমার কাজে আমি চলতেছি, ব্যবসা আমি করতে গেছি, আমার দিনাতিবাদ আমার মতে চলতেছে, যে কে কোন দিকে যাচ্ছে সেটা দেখার বিষয় নাই। মেরে বক্তারা, এরপর রাত হয়ে গেল, গভীর ঘুমে আমি চলে গেলাম। মালিক কিন্তু আমাকে বলে নাই, মালিক কিন্তু আমাকে বলে নাই, মালিক ঘুমায় নাই, কিন্তু পরিবার মালিক ঘুমায় নাই, মালিক আমাকে বলে নাই। আমার সুস্থতার জন্য সবসময় ফেরেশতার দ্বারা আমাকে ফেরেশতার দ্বারা খেদমত করায় যাচ্ছে। আমার খেদমতের জন্য হাজার ফেরেশতা নিয়মিত করে রেখেছে, ফ্রি সার্ভিস দিচ্ছে, আমার অক্সিজেনের ব্যবস্থা করছে, আমার সুস্থতার ব্যবস্থা করছে, আমার খাবার দাবারের ব্যবস্থা করছে। কিন্তু সামান্য পরিমাণ যদি আমি মালিকের কথা যদি শুনতাম, মালিক খুশি হয়ে এইগুলো এমনিতে দিয়ে দিত। তারপরে মালিকের এই কাজগুলো এত সুন্দর ব্যবস্থা পরিচালনা আল্লাহ তাআলা মালিক আমার জন্য, আমাদের জন্য করছে। কিন্তু মালিকের জন্য আমি আর আপনি কি করতে পারলাম? কি করলাম? একটু হিসাব ফেরার দরকার। যখন আমরা ঘুমাইতে যাই, চিন্তা করবো যে আমি যে সারাটা দিন কাটাইলাম, আজকে কয়টা ভালো কাজ করলাম, কয়েকটা নামাজ পড়লাম, মালিকের কুদরতি পায়ে কয়টা সিজদা দিলাম, কয়েক ফোঁটা চোখের পানি ছাড়লাম মালিকের জন্য। জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব কঠিন, ভয়াবহ আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা মুমিন তার কাছে যখন জাহান্নামের জান্নাতের ফেরেশতারা আসে, তার মৃত্যুর যখন ফেরেশতারা আসে, আল্লাহ রাসূল বলেন, ইযা কুদিরাল মালাইকাতু আতাত, ইযা কুদিরাল মুমিনু আতাত মালাইকাতু রাহমাতি। যখন কোন মুমিন বান্দার কাছে রহমতের মৃত্যুর ফেরেশতারা চলে আসে, তখন তারা তাদেরকে বলে, ইয়াকুলুনা খুরুজু রাদিয়াতান মারদিয়া, ও আল্লাহর বান্দা, তুমি বের হও, এমন ভাবে বের হও যে মালিক তোমার প্রতি খুশি হয়ে গেছে। তুমিও যেরকম ভাবে মালিককে রাজি এবং খুশি করেছ, তোমার মালিকও তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। তুমি রাদিয়াতান মারদিয়া, এমন অবস্থায়, প্রশংসিত অবস্থায় তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। এরপরে বলা হয় আনতি ইলা রূহিল্লাহি ওয়া রাইহানি, আনতি ইলা রূহিল্লাহি ওয়া রাইহানি। আরে তুমি এমন ভাবে চলে আসো,
এমন ভাবে চাইবা, এমন স্থানে তুমি চাইবা যে স্থান তোমাকে মালিক তোমাকে খুশি করে, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা সুখময় জিন্দেগি তোমার জন্য অফার উত্তম নিয়ামত ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন ভাবে খুশি হবে যে রব্বি গায়রি গদবানা ওয়া রব্বি গায়রি গদবানা, যে মালিক তার প্রতি আর নারাজ কখনোই হবে, আর কখনোই নারাজ হবে না। এরপরে তুমি ফুর্তি করো, এরপরে তুমি যা করছো তা করো, যা করার করো, কিন্তু এই জন্য করা যাবে না, দুনিয়া অবস্থায় করা যাবে না। দুনিয়া মজা কতদিন আর চলবে? আপনি দুনিয়ার মধ্যে কোন জিনিসের চাহিদা মেটানো সম্ভব হবে না। দুনিয়ার কোন কাজের দ্বারা আপনার চাহিদা আমার চাহিদা তারও মিটবে না। এরকম তারা কেউ খাবারের মধ্যে চাহিদা, কেউ বিরিয়ানি খাইতে বেশি পছন্দ করে, কেউ খিচুড়ি খাইতে বেশি পছন্দ করে, কেউ বলে আমার ভাত খেলেই চলে। তবে এরকম তারা যে লোকটা বলে আমার বিরিয়ানি পছন্দ, তাকে সকালে বিরিয়ানি দেওয়া হয়েছে, দুপুরেও আবার বিরিয়ানি দেওয়া হয়েছে, এরপরে আবার রাত্রেও বিরিয়ানি দেওয়া হয়েছে, এরপরে সকালেও পরের দিন সকালেও তাকে বিরিয়ানি দেওয়া হয়েছে। তাহলে কি তার কাছে বিরিয়ানিটা ভালো লাগবে? ভালো লাগবে না। আপনি দুনিয়ার কোন কিছুর দ্বারা তার তৃষ্ণা, তার তৃপ্তি পরিতৃপ্ত হওয়া সম্ভব নয়। টাকা পয়সার মালিক, সবাই কিন্তু টাকার লোভী, সবারই আলাদা একটা টাকার প্রতি লোভ আছে, মনোযোগী আছে, আগ্রহী আছে। যে লোকটা টাকার লোভ আছে, ওই লোকটাকে আপনি কোটি টাকা দিলেন, আরো দিলেন, তাহলে কি তার তৃপ্তি মিটে যাবে? একসময় কি বলবে যে আর লাগবে না? এরকম হবে। যে লোকটা একটা গাড়ি কিনেছে, সে চিন্তা করবে আরেকটা গাড়ি কেনা যাবে। যে লোকটা একটা জায়গায় কিনেছে, সে চিন্তা করবে আরেকটা টাকা কিভাবে জায়গা করা যাবে। যে লোকটা কিছুই নাই, সে চিন্তা করবে কিছু যদি জায়গা হইতো আমি একটা বাড়ির জায়গা করতাম, থাকার ব্যবস্থা থাকতো। তো ওই লোকটা এতটুকু আশা করে শেষ হয় না। বাড়ি যখন জায়গা কেনা হয়েছে তখন টেনশন করে কিভাবে বাড়িটা করা যায়, যখন একতলা করা হয়েছে তখন টেনশন করে আরেকতলা কিভাবে করা যায়। এই জন্য চতুর সাইডে পিলারের রড দাঁড় করে রাখে, কিভাবে সামনে করবে এটার আশা। এরপরে 2 তলা করা হয়েছে, এরপর রড কিন্তু দাঁড়ানো বন্ধ হয় না, এটি আর কোনো বসে না। 3 তলা হয়েছে, তারপর রড কিন্তু দাঁড়িয়ে গেছে। 4 তলা হয়েছে, রড কিন্তু দাঁড়িয়ে আছে। রড আর এইগুলো আর এরকম না যে তাকে বসে ফেলেছে। 4 তলা 5 তলা হয়ে গেছে, রড কিন্তু দাঁড়িয়ে আছে। 6 তলা হয়ে গেছে, ফাউন্ডেশন সব শেষ, ফুল। এরপর সে আরেকটা বাড়ির চিন্তা করে, ঠিক কিনা ভাই? দুনিয়ার মধ্যে কোনো কিছুর দ্বারা আশা মেটা সম্ভব হবে, তবে সব কিছু সম্ভব হবে জান্নাতে যেতে দেরি, আপনার মৃত্যুতে দেরি হবে না। আল্লাহ তাআলা এমন দেওয়া দিবেন, তখন এরপরে দেওয়ার পরে বান্দাকে বান্দা যখন চাইতে থাকবে, চাইতে যখন তার চাওয়া শেষ হয়ে যাবে, তখন মালিক বলবে বান্দা আমার, তুমি তো আমার জান্নাতে ঢুকে পড়েছ, তোমার যা ইচ্ছা তাই চাও আমার কাছে। তখন বান্দা পরিতৃপ্ত হয়ে বলতে থাকবে আল্লাহ আর কি চাইবো, সবই তো দিলাম, আর কি লাগে? জান্নাত পাইলাম, ওর পাইলাম, কেলমান পাইলাম, জান্নাতের নাজ নিয়ামতে ভরপুর পেয়ে গেলাম, আর কি লাগে? তখন মালিক ডাক দিয়ে বলবে না আরো চাও। তখন আবার চাইবে আল্লাহ আমাকে মধুর নহর দাও, দুধের নহর দাও। এরপরে চাইতে থাকবে, এরপরে আল্লাহ তাআলা আবার বলবেন বান্দা আমার আরো চাও, এর চেয়ে আরো কিছু আছে, দামি জিনিস আছে, তুমি চাও। তখন বান্দা আবার চাইবে যে আল্লাহ আমার আরেকটা জান্নাত দাও, আরেকটা দাও, এটা দাও, মানে যেগুলো আছে এইগুলো চাইতে থাকবে। এরপরে এইভাবে করতে করতে বান্দা আল্লাহ তাআলা আবার বলবেন বান্দা আমার কাছে আরো চাও, এর চেয়ে আরো সুন্দর নিয়ামত রয়েছে, তোমার কি লাগবে চাও আমার কাছে এমন কোন জিনিস নাই যেটা তোমার চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে। এরকম পাইতে দেরি হবে না, বান্দা চাইতে থাকবে। তখন বান্দা বলবে আল্লাহ আর চাইতে আর আমাদের আর চাওয়ার ভিতরে নাই কিছু, আর কিছুই মনে করতেছে না। তখন উলামায়ে কেরাম বলেন, তখন একদল মানুষদেরকে আল্লাহ তাআলা তখন ঘোষণা দিবেন জান্নাতীরাদেরকে, তোমরা পরামর্শ করে চাও। সবাই মিলে একসাথে পরামর্শ বসবে। তখন পরামর্শ করে একজন আরেকজনকে বলতে থাকবে
আচ্ছা কি চাওয়া যায় বলো তো দেখি? আল্লাহ তাআলা তো আমাদেরকে আরো দিতে চাচ্ছেন। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা আরো দিতে চাচ্ছেন, এত কিছু দিতে চাচ্ছেন, তাহলে কি নেওয়া যায়? তখন বলবে যে চলো আমরা তো এই ব্যাপারে দুনিয়ার মধ্যে যখন ছিলাম তখন তো আমরা দুনিয়ার মধ্যে কোনো কিছু আমরা বাইদা বললে, কোনো কিছু না পারলে, কোনো মাসালা না জানলে তখন তো চলে যেতাম ইমাম সাহেবের কাছে, ওলামায়ে কেরামের কাছে, বিজ্ঞ মুফতি সাহেবের কাছে চলে যেতাম, ওলামায়ে কেরামদের কাছে চলে যেতাম। তখন চলো আজকেও যাই, আজকেও আমরা জান্নাতি যারা আছি ওলামায়ে কেরামের কাছে যাই, যাই আমরা তাদের কাছে জিজ্ঞাসা করি, হয়তো বা তাদের জানা আছে, কারণ তাদেরকে তো আল্লাহ তাআলা ইলমের জ্ঞান দান করেছেন, তাদের কাছে যাই। তখন জান্নাতীরা সবাই মিলে একত্রিত হয়ে ওই আলেমদের কাছে যাবে, খুঁজাখুঁজি করে ওলামায়ে কেরামদেরকে বের করবেন, যে সালাম কালাম করে বলতে থাকবেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক নাজ নিয়ামত দেওয়ার পর আরো বলতেছেন, আরো দিতে চাই, তুমি নাও। তখন ওলামায়ে কেরাম বলবেন, আরে তোমরা কি জানো না আরো কি চাইবে, এটা কি জানো না? তখন বলবে, না আমরা তো ভুলে গেছি, কিছুই তো আমাদের আর মনে নাই, সব তো চাওয়া হয়ে গেছে, কি লাগবে? জান্নাত একটা ছিল, 10টা হয়েছে, 10টা তো এমন জান্নাত, একটা জান্নাত যে ছোট্ট একটা জান্নাত যে ব্যক্তি পাবে, দুনিয়ার মতো 10টা পৃথিবীর সমান, 10টা দুনিয়ার সমান একটা নিম্নমানের জান্নাতি জান্নাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরকম তারা তখন বলবে যে এত কিছু পাইলাম, এরপর আর কি লাগবে? তখন ওলামায়ে কেরাম বলতে থাকবে, আরে আরে আমরা যে মালিকের ইবাদত করেছি, যে মালিককে না দেখে সিজদা দিয়েছি, যে মালিককে না বুঝে আমরা কোরআন তেলাওয়াত করেছি, মালিককে না দেখে আমরা কোরআন তেলাওয়াত করেছি, মালিককে না দেখে আমরা চোখের পানি ঝরাইছি, মালিককে না দেখে আমরা ইবাদত করেছি, মালিককে না দেখে আমরা কত সিজদা করেছি, মালিককে না দেখে লক্ষ কোটি টাকা আল্লাহর করে আমি দান করেছি, ওই মালিককে এত কিছু সব কিছু জীবন যৌবন যার জন্য চেষ্টা মেহনত সব কিছু খরচ করলাম, ওই মালিককে আমরা কি দেখবো না?